আরে আরে, টিয়াদের বাড়িতে রাতারাতি লিচু গাছ কোথা থেকে এলো? এই লিচু গাছ তো এখানে আগে ছিল না। যাকগে, আমার ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি এখান থেকে সব লিচু পেড়ে নিয়ে যাব, আর দেখব কাল ওরা কি বিক্রি করে। আর ওই লিচু বিক্রি করার টাকায় আমি অনেক বড় লোক হয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই টিয়াকে একটা লিচু খেতে দিসনি, আবার চলে এসেছিস ওদের বাড়ির লিচু পাড়তে। তুই এর যোগ্য শাস্তি পাবি। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন কাজ করব না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। আমার শরীর পুড়ে গেল, জ্বলে গেল, আমাকে কেউ বাঁচাও। টিয়া, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস না, বাড়িতেই থাকিস। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। বাজারে নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে কি করে লিচু এনে দিব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ না হলে হাতে টাকা পয়সাও পাবো না। যখন মাস শেষে বেতন পাবো তখন ঠিক তোকে লিচু কিনে দেবো রে মা। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না। খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও পিনাদের বাড়িতে লিচু গাছ আছে, ওদের সঙ্গে খেলবো। আর খেলে ওদের গাছ থেকে লিচু খাবো। ওই তো দেখা যাচ্ছে বিনা বসে বসে লিচু খাচ্ছে। কি রে বিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা কি আজকে খেলবি না? জানিস আমার মা না আমাকে লিচু কিনে দিতে পারবে না। আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ টিয়া, আমরা তো খেলবো। তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে। আমার মাকে বলবো তোকে লিচু দিতে। সত্যি বলছিস বিনা, আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই মিলে খেলি, তারপর যাওয়ার সময় তোর মায়ের কাছ থেকে লিচু নিয়ে যাব। হ্যাঁ টিয়া, খেলবো খেলবো, দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মা, ওই দেখো টিয়া এসেছে। টিয়া না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। ওর মার কাছে টাকা নেই, তাই ওকে লিচু কিনে দিতে পারবে না। তুমি ওকে একটা লিচু দাও না মা। আরে বিনা, এটা কি বলছিস? লিচুর কত দাম জানিস? এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? ওই টিয়া, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সঙ্গে খেলবি না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই। আর আমাকে একটা লিচু দাও না, তোমাদের কাছে তো অনেক লিচু। আমাকে একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দিব আমার মায়ের কাছে যখন টাকা হবে। আরে, এত বড় কথা বলছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেবো না। এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত লিচু দিব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আর আমাকে বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছা করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু আমার মায়ের কাছে যে টাকা নেই। বাঘিনী কাকিমার গাছে কত লিচু ধরেছে, আমাকে একটা লিচু খেতে দিল না। আমি চাইলাম তবুও দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এর জন্যই মনটা খারাপ। আমার হচ্ছে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই। ওই সকাল থেকেই পেটে একটা দানা পাড়িও পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি। খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি যাব শরীরে সেই শক্তিটুকু যে নেই। ও, তাহলে তোমারও খিদে পেয়েছে? তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে ভাত রান্না করেছি, আমি তোমাকে ভাত খেতে দেবো।
দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা যদি তোমাকে বকে। আমার মা তো ওই শহরে কাজ করি, আমার মা একটু পরে চলে আসবে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দে, তারপর তুমি আজকে আমাদের সঙ্গে থেকে যাবে, কেমন? দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে আমার থলেতে বীজটা ছিল, প্লেটের উপরে বীজটা রেখে গেলাম। এটা তুমি মাটিতে রোপণ করো, এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে। সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে, আর আমার তো এখন লিচু খেতে ইচ্ছে করছে। এই গাছ থেকে কত পরে লিচু হবে গো? আমার তো তখন খেতে ইচ্ছেও করবে না। দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে, কালকেই তুমি সেই গাছে লিচু খেতে পারবে। এবার আমি আসি। টিয়া, এখন বসে বসে কি ভাবছিস? ঘুমাবি না? অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এক্ষুনি। মা, আমার তো ঘুম আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে, বলেছে ওই বীজ থেকে বড় লিচু গাছ হবে, তাও আবার কালকে সকালেই। এই মেয়ে নিয়ে আর পারি না। কোন ভিক্ষুক এসে কি বীজ দিয়ে গেল, সেটা থেকেই নাকি লিচুর গাছ হবে, আর নাকি পরের দিনই লিচু ধরবে। পাগল হয়েছিস? তাড়াতাড়ি ঘুমো তো, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। আরে টিয়া, ঠিকই বলেছিলি, সেই জাদুর বীজ থেকে কত বড় লিচুর গাছ হয়েছে। উমা, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না, এটা জাদুর বীজ। ওই বুড়িমা আমাকে দিয়েছে, ওই বীজ থেকেই বড় গাছ হয়েছে। এই গাছে কত লিচু হয়েছে মা, আমরা এখন মন ভরে লিচু খেতে পারবো। হ্যাঁ রে মা, তুই এখন প্রতিদিনই লিচু খেতে পারবি, তোকে আর কষ্ট করতে হবে না। হ্যাঁ শেফা শিয়ালিনী, আমি জাদুর লিচু গাছ। ওই বুড়িমার দেওয়া বীজ থেকেই আমি হয়েছি। আমার গাছের লিচু কখনোই শেষ হবে না। তোমরা ইচ্ছে মতো লিচু খেতে পারবে, আর বাকি লিচুগুলো বাজারে গিয়ে বিক্রি করতে পারবে। এতে তোমাদের দুঃখ কষ্ট সব ঘুচে যাবে। আরে আরে, শেফাদের তো কোনো লিচু গাছ ছিল না, ও ঝুড়ি ভর্তি লিচু কোথায় পেল? রহস্যজনক লাগছে, আজকেই গিয়ে দেখতে হবে এই অবাক কাণ্ড কি করে হলো। কার লব্ধি, যার মেয়ে আমার বাড়িতে এসেছিল লিচু খেতে, সে এখন ঝুড়ি ভর্তি করে লিচু বিক্রি করছে, তাও আবার এত সস্তায়। এর ভিতরে কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে। আরে আরে, শেফাদের বাড়িতে রাতারাতি লিচু গাছ কোথা থেকে এলো? এই লিচু গাছ তো আগে এখানে ছিল না। যাকগে, আমার ওনে কোনো মাথা ব্যথা নেই। আমি এখান থেকে সব লিচু পেড়ে নিয়ে যাব, আর দেখবো কাল ওরা কি বিক্রি করে, আর পরে লিচু বিক্রির টাকায় আমি অনেক বড়লোক হয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই টিয়াকে একটা লিচু খেতে দিসনি, আবার চলে এসেছিস ওদের বাড়ি লিচু পাড়তে। তুই এর যোগ্য শাস্তি পাবি। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি আর কখনোই এমন করব না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, আমার শরীর পুড়ে গেল, জ্বলে গেল, কেউ আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।